এই নিম্নচাপটা তৈরি হয়েছিল, বর্তমানে এটা উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে। আগামী 24 ঘন্টায় এটা আরো উত্তর পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ, ঝাড়খণ্ড দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অগ্রসর হয়ে যাবে। এর ফলে দক্ষিণবঙ্গে প্রভাব মেনলি আজকের দিনটায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, সেটাও মেনলি পশ্চিমের দিকে কয়েকটা জেলা এবং সেই সাথে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, মেনলি এই জেলাগুলোর কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা 15 তারিখ। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় 15 তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে। 16 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। 17 তারিখ থেকে বৃষ্টিপাত আরো কমে যাবে। 17 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন প্রায় 21 তারিখ পর্যন্ত প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 15 তারিখ বা 16 তারিখে মেনলি মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ প্রভাব যেটা বেশি থাকার সম্ভাবনা আজকে বলা হয়েছে মেনলি পশ্চিমের কয়েকটা জেলা, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেই সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 15 তারিখে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 15 তারিখে। 16 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। 17-18 তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে। আবার 19 থেকে 21 কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। 19 থেকে 21-এর মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার হ্যাঁ, প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখনো পর্যন্ত যা সিচুয়েশন রয়েছে, তবে পরে আবার আপডেট করা হবে যেহেতু অনেকটা দেরি রয়েছে। কলকাতার ক্ষেত্রে প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 1 জুন থেকে আজকে পর্যন্ত দক্ষিণবঙ্গে যা বৃষ্টির কিউমুলেটিভ পরিমাণ রয়েছে প্রায় 34% বেশি রয়েছে স্বাভাবিক বর্ষা এই সময় যা থাকার কথা, অ্যাভারেজ যেটা থাকে অন্যান্য বর্ষা তার থেকে প্রায় 34% বেশি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কলকাতার ক্ষেত্রে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে -4%, অর্থাৎ নর্মালি বলা যায়। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে স্বাভাবিকের থেকে, প্রায় 40%-এর কাছাকাছি। উত্তরবঙ্গ সিকিম মিলিয়ে যে সাব ডিভিশন রয়েছে সেখানে সামগ্রিকভাবে প্রায় -40% চলছে এখনো পর্যন্ত বর্ষা, অর্থাৎ অনেকটাই ঘাটতি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে বেশি রয়েছে বেশ খানিকটা, 34% বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। স্বাভাবিক যেটা বর্ষা, যেটা আমরা স্বাভাবিক যেটা লং টার্মে যেটা দেখা যায়, যেটা অ্যাভারেজ যেটা নর্মাল রেনফল স্বাভাবিক বৃষ্টিপাত যেটা থাকার কথা তার থেকে 34% বেশি। গতবারে কম ছিল। মৎস্যজীবীদের জন্য যেহেতু সিস্টেমটা অনেকটা দূরে সরে গেছে, বর্তমানে উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে এবং আরো আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিমের দিকে ধীরে ধীরে সরে যাবে। মৎস্যজীবীদের জন্য এখনই সতর্কতা থাকছে না, সেরকম সিগনিফিক্যান্ট কিছু সমুদ্রে আশা করা হচ্ছে না। তাপমাত্রা আগামী 2 দিন প্রধানত মেঘলা আকাশ থাকবে, ফলে তাপমাত্রা স্বাভাবিক থেকে একটু কমের দিকেই থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 28 থেকে 30-এর মধ্যে থাকবে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা, দিনের তাপমাত্রা। তারপর 17 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন সামান্য কিছুটা বাড়বে, 32-33 ডিগ্রির কাছাকাছি আবার পৌঁছাবে।